কুমোরটুলি সাধারণত বিভিন্ন ধরনের প্রতিমা তৈরির জন্য বিখ্যাত এবং এখানকার যারা শিল্পী রয়েছে তারাও সারা জীবন বিভিন্ন আদলে প্রতিমা তৈরি করেছে। তবে এবার দেখা যাচ্ছে যে একের পর এক কিউট দুর্গা, কিউট লক্ষ্মী এবং তার আগে কিউট সরস্বতী করার পর পুনরায় কিউট কালী তৈরি করা হচ্ছে। বর্তমানে এই কিউট প্রতিমা তৈরি করা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। তবে এবার কিভাবে মা কালী সেজে উঠছে, কিভাবে তিনি কিউট হয়ে উঠছে, আসুন সেগুলোই আমরা শিল্পীদের থেকে জানবো। দুর্গা হয়েছে, লক্ষ্মী হয়েছে, সরস্বতী হয়েছে, মা কালী বা বাদ যাবে কেন? মা কালী হচ্ছে, আবার দেখা যাবে হয়তো জগদ্ধাত্রীও হচ্ছে। এগুলো একটা ট্রেন্ড চলছে, মানুষের পছন্দ। তারপর এখন এআই থেকে সব ছবি বার করে বিভিন্ন ধরনের মানে এরকম কিউট ডল টাইপের প্রতিমা, আর বাচ্চা বাচ্চার রূপ ভালো লাগছে। শিল্পটা এখন এমন হয়ে গেছে, পুজোটা এটা তো একটা শিল্প, এবার তার সঙ্গে সৌন্দর্য আছে, বাচ্চাদের ভালো লাগার জন্য এটা হচ্ছে। আসলে কিউট সরস্বতী, কিউট দুর্গা মানুষের মধ্যে এতটাই ভালোবাসার ছাপ ফেলেছে, তো সেই জায়গা থেকে মায়ের উগ্র মূর্তি থেকে মাকে একটু শান্ত, স্নিগ্ধ, একটু বাচ্চার রূপে দেখতে চাইছে মানুষে। সেই কারণেই হয়তো কিউটভাবে মাকে নিয়ে আসা হচ্ছে। একটা আছে কালী শিবের হাত ধরে স্কুলে যাচ্ছে, আর একটা আছে যেমন বন্ধু স্নেহের মতো কাঁধে হাত দিয়ে বসে গল্প আড্ডা যেমন করে সেইভাবেই আর একটা করা আছে। সাধারণত মা কালী তার রুদ্র রূপ বা রাগী রূপের জন্য আমাদের কাছে পরিচিত, বা আমরা সেই রূপ দেখেই বড় হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কুমোরটুলিতে সেখানে মাকে কিউট কালী রূপে সাজিয়ে তোলা হচ্ছে। এর আগে যেভাবে আমরা দেখেছিলাম কিউট দুর্গা তৈরি হয়েছে, এবারও কিউট কালী তৈরি করা হচ্ছে। বর্তমানে যেন এটাই প্রতিমা তৈরির একটি ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।